আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক মণ্ডলী, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে দাঁড়িয়ে জামাত ইসলামী রাজনীতি নিয়ে বিশ্লেষণ করছি। এটা আমাদের স্বপ্নের একটা পূরণ যে কোনোদিন এই বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে জামাত ইসলামী রাজনীতির বিষয়ে আমরা বিশ্লেষণ করতে পারবো, কথা বলতে পারবো। আপনারা দেখেছেন যে প্রেস ক্লাবে কথা বলেছি, রাজু ভাস্কর্যে কথা বলেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অডিটোরিয়াম মিলনায়তনে কথা বলেছি, জামাত সম্পর্কে কথা বলছি, বিশ্লেষণ করেছি খোলা মানে। এখন ওপেন ফিল্ডেও আমরা কথা বলছি। জামাতের রাজনীতির একটা দিক, যৌক্তিক সময়ে চমক দেখাবে জামাত। আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামের আমির জননেতা ডাক্তার শফিকুর রহমান এরকম একটা ইঙ্গিত দিয়েছেন দর্শক। এবং কি চমক দেখাবে দেখবেন যে বিএনপি বুঝে ওঠার আগে অনেক কিছু হয়ে যাবে। আমিরে জামাত এরকম একটা ইঙ্গিত দিয়েছেন চমৎকার। যৌক্তিক সময় হলে হাটে হাড়ি ভেঙে দেবেন জামাতের আমির। এই হাটে হাড়ি ভেঙে দেওয়া মানে কি? হাটে হাড়ি ভেঙে দেওয়ার মানে হচ্ছে চমক দেখাবে। কি সেই চমক হতে পারে? কি হাড়ি ভেঙে দেবেন? হাটে হাড়ি ভেঙে দেওয়া বলতে আমির জামাত কি বুঝিয়েছেন আমরা একটু এই বিশ্লেষণটা করার চেষ্টা করবো। আমরা একটু তার বক্তব্যটা আগে দেখি। জামাতের আমির বলেন, আবেগবশত মাঝে মধ্যে দু একটা জিনিস হয়ে যাচ্ছে, এটা উচিত নয়। কি বোঝাতে চেয়েছেন? নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে সময় দেওয়ার বিষয়ে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আমরা অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দিতে চাই। সেই যৌক্তিক সময় কখন হবে? যখন হবে হাটে হাড়ি ভেঙে দেবে, দেরি করা হবে না ইনশাল্লাহ। এখন দেখেন বিএনপি নির্বাচনের জন্য এক প্রকার পাগল হয়ে গিয়েছে, খুব দ্রুত নির্বাচন চায়, নির্বাচন জিকির করছে, পারলে 3 মাসের মধ্যে নির্বাচন চায়। কিন্তু জামাতের কোনো নেতা, নায়েব আমির দুইজন 1 বছরের কথা বলেছেন যে 1 বছর সময় দিবে। এ বিষয়ে নানান কথা হচ্ছে, কিন্তু বাস্তবে আমি যেটা মনে করি জামাত ইসলামের অবস্থান, এটা সরাসরি বলবে না। জামাত ইসলামের অবস্থান এই যে যৌক্তিক সময় হাটে হাড়ি ভেঙে দেওয়া, জামাতের অবস্থান এই সরকারকে সমর্থন দেওয়ার ক্ষেত্রে 2 বছর, 2.5 বছর, 3 বছর হতে পারে। এটা জামাতের জন্য ভালো, দেশের জন্য ভালো। এবং আমরাও বলি সরকারকে বেশি সময় দেওয়া দরকার, কারণ এই সরকারকে আওয়ামী লীগের বিচার করার সময় দিতে হবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সময় দিতে হবে। নির্বাচন কমিশন পুনর্গঠন বা আমরা যে রাষ্ট্র সংস্কার কথা বলি, এই রাষ্ট্র সংস্কার মানে হচ্ছে আওয়ামী লীগকে পুরোপুরি নির্মূল করা, ফ্যাসিবাদের একেবারে মূলোৎপাটন করা। এই কাজটা সময় দিতে হবে। তো এই জন্যে হাটে হাড়ি ভাঙা, এটার অর্থ হিসেবে আমি এটাই, আমার ব্যাখ্যা এটাই যে যেমন এক সময় কেউ বলবে অনানুষ্ঠানিকভাবে 1 বছর বা যৌক্তিক সময়, কিন্তু শেষ পর্যন্ত যৌক্তিক সময় প্রলংড হতে পারে বলেই আমার ব্যাখ্যা। অন্তর্বর্তী সরকারের ভালো মন্দ বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে শফিকুর রহমান বলেন, আবেগের বশে অন্তর্বর্তী সরকার যেন জাতির প্রত্যাশার বাইরে কাজ না করে, জাতির চেতনাকে তারা যেন ধারণ করেন। হ্যাঁ, দেখেন এটা আমরা সবাই একমত যে ডক্টর ইউনূস সরকারের সব কাজ যে আমাদের পছন্দ হবে, সব কাজ যে দুধের দোয়া হবে এটা নয়, কিছু কাজ ভুল হবে। আর দেখেন, ভুল হওয়াটা স্বাভাবিক। যেভাবে হাসিনা দেশটাকে ধ্বংস করে দিয়েছে, আমাদের দেশের যে অবস্থা, এতে ভুল ত্রুটি হওয়াটাই স্বাভাবিক। আমার তো মনে হয় না যে এমন কারো সক্ষমতা আছে, এমন কোনো ব্যক্তি আছে যে নির্ভুলভাবে সব জনগণের বা আমাদের সমস্ত প্রত্যাশা পূরণ করে এই ধ্বংসস্তূপ থেকে বা এই ধ্বংসস্তূপের মধ্যেও দেশটা পরিচালনা করতে পারে না। এরকম কেউ নেই, ইটস ইম্পসিবল। এই জন্য ভুল হলে সমালোচনা করব, আবার এই সরকারকে সমর্থনও করব, পক্ষও বলবো, বিপক্ষেও বলবো, সংশোধনের জন্য সমালোচনা করবো। এবং ইন্টারেস্টিংলি আমি এই কথাটা বারবার আপনাদের বলতে চাই, আমরা এই সরকারের যত সমালোচনা করেছি, সব সমালোচনাগুলি এই সরকার গ্রহণ করেছে, এবং এটা আমার একটা গর্বের জায়গা। এরকম সরকার আমরা কখনো পাবো না। এই সরকার উপদেষ্টাদের অনেককে আমি তুমি বলতে পারি, যখন ইচ্ছা তখন ফোন দিতে পারি। এরা আমাদের ছোট ভাই, কেউ আমাদের স্টুডেন্ট, আমাদেরকে স্যার বলে, আমরা তুমি বলি। এই সরকারের মন্ত্রী মর্যাদার উপদেষ্টা, এটা আমাদের জন্য গর্ব। এটা ব্যক্তিগত ফিলিংস বললাম, অনেকের ক্ষেত্রে এরকম যে ইটস ভেরি ডিফারেন্ট। দর্শক, আমিরে জামাত এটাই বলেছেন যে আবেগের বশে ভুল করা যাবে না। 24-এর বিপ্লবী চেতনাকে তারা যেন সম্মান করেন, তবে আবেগবশত দু একটা জিনিস হয়ে যাচ্ছে, এটা হওয়ার উচিত নয়। কি হয়ে যাচ্ছে আপনারা সবাই বোঝেন, সবকিছু ভেঙে বলতে চাচ্ছি না। আরো কিছু গুরুত্বপূর্ণ কথা আমিরে জামাত বলেছেন। ভারত বিষয়ে জামাতের আমির বলেন, ভারতের বিষয়ে আলাদা করে বলার কিছু নেই। ভারত যেমন একটি দেশ, আমরাও একটি দেশ। ভারত ছাড়াও আমাদের প্রতিবেশী আছে এবং বিশ্ব সভ্যতায় আরো অনেকগুলো দেশ আছে। বিশ্ব সভ্যতার সমস্ত সদস্যরা আমরা মিলেমিশে পারস্পরিক মর্যাদা সমতার ভিত্তিতে সম্পর্ক সামনে এগিয়ে নেব। কারণ ভারত বিষয়ে আমির জামাতেরও কিন্তু একটা চমকপ্রদ বক্তব্য এখানে আছে, সেটা হচ্ছে যে ভারতের সাথে জামাতের সম্পর্ক এটা আলাদাভাবে দেখার কিছু নেই। ভারতের সাথে বাংলাদেশের সবার যে সম্পর্ক, জামাতের সাথে একই সম্পর্ক। ভারতের সাথে বাংলাদেশের সাথে পৃথিবীর অন্য দেশের সম্পর্ক একই সম্পর্ক, তো আলাদা কিছু নেই। চমৎকার অবস্থান জামাত। অতএব জামাতকে ভারত প্রশ্নে বিতর্কিত করা যায় না, বরং বিএনপি অলরেডি ভারতের ফাঁদে পা দিয়েছে।
বাংলাদেশের জনগণের সাথে ভারতের সম্পর্কের বরফ গলেনি, ডক্টর ইউনূস সরকারের সাথে ভারতের সম্পর্কের বরফ গলেনি, আর আমির জামাতের সাথে বিএনপির সাথে ভারতের সম্পর্কের বরফ নাকি গলে গিয়েছে। বোঝা যায় যে বিএনপি ফাঁদে পড়েছে। আর জামাতের অবস্থানটা কতটা স্মার্ট, যে ভারতের সাথে আলাদা কিছু না, অন্য সবার সাথে যাতা, অন্য সব দেশের সাথে যাতা। চমৎকার। আরো নানান বিষয়ে কথা বলেছেন। অতএব আশা করি বোঝাতে পেরেছি যে আমির জামাতের চমক বলতে আসলে কি বোঝানো হচ্ছে, এবং বিএনপি বুঝতেও পারবেন। এবং আরো কিছু চমক আছে, দেখবেন যে জামাত বৃহৎ কোনো জোট গঠন করে ক্ষমতায় আসার মতো একটা উপযোগিতা তৈরি করে হঠাৎ করে একটা নির্বাচনের জন্য একটা প্রস্তাব দিয়ে ফেললো। এবং জামাত আসলে আগামী দিনের রাজনীতিতে একটা রহস্য থেকে যাচ্ছে।